আজ আমি চলে এসেছি ভুট্টা জমিতে ওষুধ দিতে। তবে এটা কোনো কীটনাশক বা ছত্রাকনাশক না। এই ওষুধটি হলো ভুট্টার জমির আগাছা দমনের জন্য। এই জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এই ঘাস যদি কুপিয়ে বা নিড়িয়ে পরিষ্কার করতে যায় তাহলে অনেক বেশি খরচ। তাই অল্প খরচে কাজ করার জন্য ঔষধটি ব্যবহার করা। এই ঔষধ ব্যবহারে সময়ও অনেক কম লাগবে এবং খরচও অনেক কম হবে। এই ওষুধটি ব্যবহার করার আগে জমিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকতে হবে। সব থেকে ভালো হয় সেচ দিয়ে 2 থেকে 3 দিন পর ওষুধটি ব্যবহার করলে, তাহলে আশা করা যায় ফলাফলটি ভালো পাওয়া যাবে। আমি এর আগে এই ওষুধ কখনোই ব্যবহার করিনি, এবারই প্রথম ব্যবহার করছি। তাই রেজাল্ট কেমন হবে সেটা আমি নিজেও জানি না। তবে আমি এই ভিডিও শেষের দিকে চেষ্টা করব ফলাফল কেমন আসলো সেটা দেখানোর। এর ফলে যারা ভুট্টা চাষ করেন তাদের বিষয়টি বুঝতে আরো সহজ হবে যে আপনারা এই ওষুধ কি আদৌ জমিতে ব্যবহার করবেন কিনা। এবার চলুন দেখা যাক কয়েকদিন পরের ভিডিও। এই ভিডিওতে ঘাসের অবস্থা থেকে বুঝতেই পারছেন ঘাসগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তবে আপনাদের চোখে না পড়লেও এখানে একটা সমস্যা আছে। এই ঔষধে শুধুমাত্র ভাদলা ঘাসই মারা গেছে, অন্যান্য ঘাস বিশেষ করে দুবলা ঘাসের কোনো প্রকার ক্ষতিই হয়নি। মানে আপনার জমিতে যদি ভাদলার পরিমাণ বেশি থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারেন। অন্যান্য ঘাসের জন্য এটি এতটাও ভালো না। বিশেষ করে আমার চোখে দেখা মতে দুবলা ঘাসের এই ওষুধ কোনো ক্ষতিই করতে পারে না। সেহেতু যে জমিতে বেশি দুবলো সে জমিতে এটা না দেওয়াই উত্তম। খামাখা খরচ হবে এবং সময়ও নষ্ট হবে।